হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম। আই এম ব্লগ স্টার, ওয়েলকাম ম্যানাদার ব্লগ। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। গাইজ, আজকে হচ্ছে আমরা চলে যাব বৈদ্যের বাজার, যেখানে হচ্ছে আমরা তেঁতুল চা খেতে যাবো এবং হচ্ছে বাজারটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে, জানি না কতদূর আপনাদেরকে যেতে পারি। আর মূলত এই চাটা পাওয়া যায় সন্ধ্যার সময়, এই জন্য মূলত হচ্ছে সন্ধ্যার সময় যাওয়া আর কি। তো লেটসি, চলেন যাওয়া যাক এবং সেখানে যে আপনাদের সাথে দেখা হচ্ছে। ফাইনালি হচ্ছে আমরা চলে আসছি বৈদ্যার বাজার, আর আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে বৈদ্যার বাজার টলার ঘাট এই সাইডে, এবং ওই সাইডে হচ্ছে টলার ঘাট। আপনাদেরকে হচ্ছে এখন আমরা টলার ঘাটে এখানে চলে যাব। টলার ঘাটটা দেখানোর চেষ্টা করতেছি। সন্ধ্যা হয়ে গেছে অলমোস্ট, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আই জানি না কতটুকু আপনাদেরকে দেখাতে পারবো। গাইজ, আপনাদেরকে হচ্ছে আমরা বৈদ্য বাজারের ঘাটটা দেখানোর চেষ্টা করছি, যেহেতু রাত হয়ে গেছে মূলত, এই জন্য ড্রোনটা ফ্লাই করতে পারি নাই। তো ইনশাল্লাহ নেক্সট টাইমে কখনো আসলে আপনাদেরকে হচ্ছে ড্রোনের মাধ্যমে আপনাদেরকে বৈদ্য বাজারটা দেখানোর চেষ্টা করবো। এখন হচ্ছে আমরা চলে যাবো তেঁতুল চায়ের এখানে। তো চলেন সেখানে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। আর এখান থেকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পরিবেশ। দিনের বেলা হলে সবথেকে সুন্দর আপনাদেরকে ভিউ দেখাতে পারতাম, যেহেতু রাত হয়ে গেছে এই জন্য হচ্ছে আমরা মূলত আপনাদেরকে সুন্দরভাবে দেখাতে পারছি না। কিন্তু এখান থেকে খুব সুন্দর ওয়েদার দেখা যাচ্ছে, এবং এখানকার যত লোকজন আছে সবাই কিন্তু এখানে মূলত এই মুহূর্তে আসছে বাতাস খাওয়ার জন্য। ঠিক আছে, সবাই বাতাস খাওয়ার জন্য আসছে। ওদিকে কিছু প্লাওয়াইন ছিল, আপনাকে ভিডিও দেখে বলতেছে বিগ ফ্যান। যাই হোক, মাঝে মাঝে এরকম জায়গায় গেলে মানুষ দেখলে ডাক দিলে এটা ভালো লাগে। তো লেটসি গাইস, এখন হচ্ছে আমরা চা খেতে যাবো এবং হচ্ছে সেখানে যে আপনাদের সাথে দেখা হচ্ছে। আর রাত্রের পরিবেশটা এরকম, সকালে আসলে হয়তো অনেক সুন্দর পরিবেশ দেখাতে পারতাম। ইনশাল্লাহ নেক্সট টাইমে কখন আসলে সকালে আপনাদেরকে ড্রোনের মাধ্যমে আমরা এটা দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। গাইস, এই মুহূর্তে আমরা অবস্থান করতেছি তেঁতুল চার দোকানের এখানে। দোকানের মধ্যে মোটামুটি অনেক ক্রাউড দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে অনেক রকমের চা পাওয়া যায়। আমি হচ্ছে আপনাদের কিছু দেখাই। তেঁতুল চা, লেমন চা, অনেক রকমের চা পাওয়া যায়। আপনারা এখানে আসলে ওনাকে আপনারা যদি বলেন আপনাদেরকে ওনায় ওই চাই বানাই দিবে। তো চলেন আমরা হচ্ছে কীভাবে ওনায় চা বানাই ওটা আপনাদেরকে একটা সিনেমাটিক শটের মাধ্যমে দেখানোর চেষ্টা করি। ফাইনাল হচ্ছে আমরা চা নিয়ে চলে আসলাম নদীর পাড়ে, কারণ হচ্ছে নদীর পাড়ে বসে বসে চা খাওয়ার ফিলটা হচ্ছে অন্যরকম হবে। তো আমরা হচ্ছে বর্তমানে রয়েছি বৈদ্যার বাজার টলার ঘাটের এখানে। আর এখানে হচ্ছে আমাদের পাশে রয়েছে তেঁতুল চা। তেঁতুল চার দোকানটা খুব কাছাকাছি, দোকান থেকে যে কাউকে জিজ্ঞাসা করলে আপনারা পেয়ে যাবেন। তো নদীর পাড়ে এসে বসে খাওয়ার মজাই অন্যরকম, কারণ হচ্ছে নদীর পাড়ে যে সুন্দর ফিল এবং বাতাস রয়েছে, এখানে বসে যে আপনি চা খান অনেক বেশি ভালো লাগবে। ফাইনালি হচ্ছে আমরা লয়ে ফেলেছি ফুচকা, যেহেতু প্রচণ্ড লেভেলের গরম এই জন্য ফুচকা খাইতেছি। আর কইতেছি যে যেহেতু প্রচণ্ড লেভেলে গরম পড়ছে, প্রায় এখন মোটামুটি 25 ডিগ্রি সেলসিয়াস হবে তাপমাত্রা। এই গরমে যে টক খাইলে আশা করি ভালো লাগবে, এই জন্য মূলত টকটা নেওয়া। কয় ডিগ্রি সেলসিয়াস আজকে তাপমাত্রা? 34। দিনের বেলা 34 গেছে, এখন 25-এর মতো হইব। মদে মিষ্টি টক ভালো লাগে নাকি এই টক ভালো লাগে? কোনটা? শুধু টক? মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো খেতে। তো এই হচ্ছে ফুচকা, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে বানাইছে। একটা হচ্ছে আপনার ঝাল টক, আরেকটা হচ্ছে আপনার মিষ্টি টক। ঠিক আছে, খুবই মজা। এবং হচ্ছে মারুফ খাইছে, ওর কাছে ভালো কাছে। দেখেন কুচুলি মরিচ হয়েছে, অবস্থা খারাপ হয় না রাইতে বেলা। তো লেটসি গাইস, আমরা এখন খাবো। খাবারের পরে আপনাদের সাথে দেখা হচ্ছে। আবার খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ আলহামদুলিল্লাহ ভালো লাগছে। কিন্তু হচ্ছে টকটা ভালো ছিল না, কিন্তু হচ্ছে মিষ্টি টকটা ভালো ছিল। টকটা আমার কাছে লাগতেছে মনে হয় এটা টক লবণ হইতে পারে আর কি। কি টক লবণ হইব নাকি ইয়া হইব? টক হইব না টক? তুই বেশি পাই যাবে, আমি তো বেশি পাই না। কিন্তু এটা এমন টক বানাইছে, আমার মনে টক লবণ দিয়ে বানাইছে। তো যাই হোক, মোটামুটি ভালোই ছিল, খারাপ না আলহামদুলিল্লাহ। মিষ্টি টকটা আমার কাছে ভালো লাগছে, আর মারিফের কাছে ভালো লাগছে কোন টক? তেঁতুল টক ভালো লাগছে।
ঠিক আছে গাইস, এখন হচ্ছে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হবো। দেখতে দেখতে ব্লগ একদম শেষ পর্যায়ে চলে এসে পড়েছি। অলমোস্ট হচ্ছে রাতের 9টা বাজে আমরা এখানে ছিলাম, ভালো লাগছে। অনেক বাতাস, আর এখানে প্রচণ্ড ধরে মানুষ তো দেখেন প্রচণ্ড লেভেলের মানুষ। এই বৈদ্যের বাজার হচ্ছে মানুষ বসে আছে, মূলত হচ্ছে এখানে তারা এই সময়টা এনজয় করে এবং হচ্ছে বাতাসটা এনজয় করে। দেখেন অনেক পরিমাণ মানুষ রয়েছে এখানে, হয়তো ক্যামেরাতে স্পষ্ট বোঝা যাচ্ছে না। তো গাইজ আজকের ব্লগটা এই পর্যন্ত। ব্লগটা কেমন হচ্ছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।